परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। যখন কারোর মনে হবে আমার পাশে কেউ নেই, যশিডির টিকিট কাটবেন আর চলে আসবেন, আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনাকে সাদরে গ্রহণ করার জন্য। কে বলেছিলেন? তিনি হলেন পূজনীয় অবিন দাদা। আজকে তাঁর মহা জন্মদিন। তিনি আজকে দিনে আবির্ভূত হয়েছিলেন এবং পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা যে তিনি আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমাদের মধ্যে থাকেন, রেত শরীরে সুপ্ত থাকেন তিনি, তাই আচার্য পরম্পরা তিনি মেনে চলার কথা বলেছেন। তেনাদের দেখেই আমরা শিখি, যুগের তালে তালে আমরা চলতে পারি, নিজেদেরকে আপডেটেড করতে পারি। যুগে যুগে যত আমরা এগিয়ে চলেছি, যত আমরা আধুনিক হচ্ছি, ততই কিন্তু কালের নিয়মে আমরা আরো ভয়ানক বিপদের মধ্যে পড়ছি, বাধার সম্মুখীন হচ্ছি। আরো বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা আমাদের মধ্যে আসছে, বিভিন্ন রকম অশান্তি আসছে। আমরা অনেক সময় এমন ঘটনা ঘটছে যেটাকে সামলাতে পারছি না, বা এমন এমন সিচুয়েশন আসছে যেটা কিভাবে হ্যান্ডেল করব সেটা বুঝতে পারছি না, বা বোঝার যে রীতিনীতিগুলো যেভাবে করলে সেই কাজটা থেকে আমরা মুক্তি পাবো সেটা বুঝতে পারি না, বা কোন নিয়মে চললে, কেমন ভাবে থাকলে, কেমন ভাবে ব্যবহার করলে আমরা এই যুগের সাথে খাপ খাওয়াতে পারবো, কোন সিচুয়েশনে কোন ব্যবহারটা দরকার, কোন সিচুয়েশনে কেমন ভাবে চলতে হবে, এই সমস্ত কিছুই কিন্তু আচার্য দেবের কাছ থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি, তাকে দেখে আমরা শিখতে পারি। তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেন, যেভাবে করে করিয়ে তিনি আমাদেরকে শিক্ষা দেন, কেননা পরম দয়াল যুগ পুরুষোত্তম তিনি তো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন। তো তারপরে আবার যখন যুগে যুগে যুগের পরিবর্তনে, কালের পরিবর্তনে, সময় পরিবর্তন হবে, তখন কিভাবে আমরা চলবো সেটা কিন্তু আচার্য পরম্পরার তাদের দেখে, তাদেরকে মেনে আমরা শিখতে পারি, জানতে পারি। তাই আচার্য পরম্পরার তাই তো আচার্য পরম্পরা মেনে চলার কথা পরম দয়াল আমাদেরকে বলে গিয়েছেন। তাই আজকে এই পবিত্র দিনে, পূজনীয় অবিন দাদার পবিত্র জন্মদিনে আমরা কিন্তু প্রত্যেকেই সেই আচার্য পরম্পরা মেনে চলার অঙ্গীকার করব, নামময় জীবন গড়ে তুলব। পরম দয়াল বললেন, নামময় জীবন গড়ে তুলতে হয়, শতই শত নাম যেন স্পন্দিত হয়, এরকমটা জপ করতে হয়। তাই সব সময় নাম জপ করতে হবে। যখনই আমরা জীবনে, দেখুন, আমরা জীবনে প্রত্যেকেই জ্বালা যন্ত্রণায় ভুগি, জীবনের প্রত্যেকেই বাধার সম্মুখীন হই, আর তার থেকে মুক্তির পথ কিন্তু একটাই, সেটা হলো পরম দয়ালকে মেনে চলা, পরম দয়ালের আচার্য পরম্পরাকে মেনে চলে, তার আদেশ নির্দেশ মেনে চলে আমরা প্রত্যেকে এগিয়ে চলব। তিনি কতটা উদার যে প্রত্যেকটা মানুষকে সাদরে গ্রহণ করার কথা বলেছিলেন, যে যখন কারোর মনে হবে আমার পাশে কেউ নেই, দেখবেন এমনটা অনেক সময় আমাদের হয়, যখন মনে হয় আমাদের পাশে বুঝি আর কেউ নেই, আমরা বড়ই একা, এক সময় দেখবেন মানুষ খুব একা হয়ে যায়। তখন তিনি বলছেন, তিনি তাঁর এই বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে ভগবান সব সময় মানুষের পাশে থাকেন, যে যখন তোমার মনে হবে তুমি বড় একা, তোমার পাশে আর কেউ নেই, তখন আমি আছি, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি সর্বদা, তুমি আসবে এবং তুমি এসো, আমি তোমাকে সাদরে গ্রহণ করব। সেই পরম দয়ালের কথা, সেই ভগবানের কথা, যে যখনই আমরা ভাবি যে আমরা বড় একা হয়ে গেছি, আমরা কিন্তু একা থাকি না, ভগবান সবসময় আমাদের সাথে থাকেন, তিনি আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে মুক্তি দেন, আমাদেরকে সদা সর্বদা গাইড করেন। তাই পরম দয়াল যুগ পুরুষোত্তম দয়া করে আমাদেরকে আচার্য পরম্পরা রেখে গিয়েছেন, যাতে আমরা বুঝতে পারি, জানতে পারি, যাতে আমরা কোনো ভুল ডিসিশন না নিয়ে ফেলি। এই যখন আমরা একাকিত্বে ভুগি, তখন আমরা উল্টোপাল্টা অনেক কিছু কিন্তু করে থাকি, সেই তার থেকে বাঁচার জন্য কিন্তু আচার্য পরম্পরা আমাদেরকে মেনে চলতে হয়। আর পূজনীয় অবিন দাদা
আমাদেরকে নতুন এই যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে কিভাবে আমরা এগিয়ে চলব, কোন পথকে অবলম্বন করব, কিভাবে সমস্ত কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবো, সেই বিধান কিন্তু দিয়েছেন এবং সেইভাবে তিনি কিন্তু করে করিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাকে দেখে আমরা অনুপ্রেরণা পাই। প্রত্যেক যুব সমাজ তাকে দেখে কিন্তু অনুপ্রেরণা পান। তিনি যেমনভাবে চলেন, তার যে ভাবধারা, সমস্ত কিছুই কিন্তু তাকে দেখে আমাদেরকে শিখতে হবে। তিনি বারবার করে যে কথাটা বলেছেন যে আমি সবসময় তোমার পাশে আছি, যখনই তুমি বিপদে পড়বে, যখনই তোমার মনে হবে তোমার পাশে আর কেউ নেই, তুমি বড় একা, তখনই আমার কাছে চলে আসো, আমি তোমাকে সাদরে গ্রহণ করব। অর্থাৎ আমরা যদি তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তাহলে কিন্তু আমরা মুক্তি লাভ করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, তাহলে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের পাশাপাশি তোমার মুক্তি হবে এবং তুমি সদা সর্বদা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবে। তাই তো আমাদেরকে প্রত্যেকেরই তাঁর চরণে ঠাঁই নিতে হবে, তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে। আর পূজনীয় অবিন্দাদার এই অমৃত বাণীর মধ্য দিয়েই বোঝা যায় যে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাঁর মধ্যে বিরাজমান। প্রত্যেক আচার্যের মধ্যেই পরম দয়াল বিরাজমান, অর্থাৎ তিনি এই আচার্য দেবের মধ্যেই কিন্তু বিরাজ করেন এবং তার মধ্য দিয়ে তিনি কর্ম করান। তাকে অনুসরণ করেই তাই আমাদেরকে চলতে হবে এবং তাকে অনুসরণ করেই তাই আমাদেরকে সমস্ত কর্ম করতে হবে। কেননা ভগবান বারে বারে যুগোপযোগী ধর্ম নিয়ে আসেন, তাই যুগের পরিবর্তনে কালের নিয়ম অনুযায়ী আমাদেরকে কিন্তু ধর্মকে আপডেটেড করতে হবে। আমরা সেইভাবে চলার চেষ্টা করব, তবেই আমরা প্রকৃতরূপে এগিয়ে চলতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।